হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর আবারও তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। সবে আমার আর আমার তোজসোনার ঘুম ভেঙেছে, এখনও বিছানার থেকে ওঠা হয়নি। আর এই যে ঘুম থেকে উঠেই আমার তোজসোনার এক গাল হাসি, সেটা দেখেই মন ভরে যায়। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করলাম। দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এইদিকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমাদের পুকুরে মাছ ধরা দেখতে। আর এসেছি আমি, আমার তোজসোনা, পিয়া, দিয়া, বাবা, বড় জেঠু, পরে আবার সবাই আসবে। আর এখন বাবা দেখো ওই দূরে বসে রয়েছে, কারণ পুকুর থেকে এই যে লম্বা লম্বা বাঁশগুলো তোলা হচ্ছে, এই লম্বা লম্বা বাঁশগুলো দেওয়া আছে, এগুলো যতক্ষণ না তুলবে মাছ কিন্তু ধরতে পারবে না, জাল ফেললেই এর মধ্যে জাল আটকে যাবে। তো এখন একটা লোক দিয়ে এই বাঁশগুলোকে জলের থেকে তোলা হচ্ছে। আর এই যে দিয়া দেখো একটা পাথরের উপর উঠে ডান্স করতে শুরু করে দিয়েছে। তো এরপর এই বাঁশগুলো তোলা হয়ে গেলে বাবা মাছ ধরা শুরু করবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, সরস্বতী পুজোর দিনে আমাদের কিন্তু রান্না বান্না হয়, আর তার পরের দিন পান্তা ভাতটা খাওয়া হয়। বাবু, কোথায় এসেছো? তুমি মাছ ধরবে? হ্যাঁ বাবা, মাছ ধরবে? এইখানে মাছ ধরবে তুমি দাদুর সাথে? হ্যাঁ বাবু, তোজো, তোজো, তোজলে, কই তোজো? এই তো মাছ ধরবে বাবা। হ্যাঁ, কোথায় মাছ ধরবে তুমি বাবু? কেমন করে মাছ ধরবে? কই দেখাও তো একটু, কেমন করে মাছ ধরবে দেখাও। ওরকম করে হে। তো অনেকক্ষণ ধরে মাছ ধরার পরেও দেখো এখনও একটাও মাছ পাইনি। সবে একটা মাছ জালে উঠেছে, তাই বাবা দিয়াকে ওই সাইডে ডেকে নিয়েছে, দিয়া একটা ব্যাগ নিয়ে গেছে। আর মনেও হয় না এবছর মাছ পাওয়া যাবে, কারণ পুকুরে অনেকটাই জল আছে। তো দেখো অনেকক্ষণ ধরে মাছ ধরে এই কয়েকটা করে মাছ আমাদের 3 ঘরের মধ্যে ভাগ হয়েছে। আর এই কয়েকটা মাছে কিন্তু আমাদের হবে না, তাই বাবা দেরি না করে চলে গেল বাজারে। আর বাজার থেকে দেখো 3টে বড় বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছে। আমাদের সরস্বতী পুজোতে কিন্তু মাছটা লাগেই। সরস্বতী পুজোতে আমাদের রান্না বান্না হয়, পরের দিন পান্তা ভাত খাওয়া হয়, আর তার সাথে এই মাছটা লাগবেই। ওই কারণেই মাছের জন্য এত তড়িঘড়ি। আর এখন আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো করা হবে, ওই জন্য দেখো মা বাগান থেকে ফুল বেলপাতা সব তুলে এনে রেখেছে। আর এইদিকে দেখো এখন ভাইয়ের স্নান হয়ে গেছে, তাই ভাই পুজোটা করতে প্রথমে বসে পড়েছে। এখনও আমার স্নান হয়নি, আমার স্নান হয়ে গেলে আমিও পুজো করব। আর এইদিকে মায়েরও স্নান হয়ে গেছে, মাও পুজো করে নিয়েছে। আর এখন আমার তোজসোনা দেখো ওর দিদুনের কোলে বসে বসে পুজো দেখছে। তো ভাই এখানে পুজো করার পর ও যাবে ক্লাবে, ক্লাবটা আমাদের সামনেই, ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো, ওখানে বড় করে পুজো হয়। আর এইদিকে দেখো এখন বাবা মাছগুলোকে কেটে নিচ্ছে। তো মাছগুলো আনা হয়েছে অনেকক্ষণ, তাই আর বেশি দেরি না করে বাবা মাছগুলোকে কেটে নিচ্ছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের সরস্বতী পুজোতে কিন্তু গোটা সেদ্ধও আছে, গোটা সেদ্ধও করা হয়। এই পুজোর দিনেই রান্নাবান্নাটা করা হয়, পরের দিন কিন্তু পান্তা ভাত আর ওই গোটা সেদ্ধটা খাওয়া হয়। আর এখানে দেখো আমার তোজসোনা এখন ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছে মা, স্নানের পরেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমারও ওইদিকে স্নান হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি, তাই আর বেশি দেরি না করে আমি সবার আগে ব্রেকফাস্টটা এখন সেরে নেব। আর আজকের ব্রেকফাস্ট করতে করতে জানো তো 10:30 বেজে গেছে। আসলে আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, তারপর চলে গেছিলাম পুকুরে। ওখান থেকে এসে স্নান করে পুজো দেওয়ার পর তোজসোনা ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল, তাই আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে এখন আমি ব্রেকফাস্ট করব। আর আজকের ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদেরকে আগে বলে দিই। আছে বোঁদে, তার সাথে বেগুনি গরম গরম করা হয়েছে, আলুর চপ করা হয়েছে, আর নিয়ে নিয়েছি 4টে রুটি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন দেখো আমি কতগুলো সবজি নিয়ে এখানে বসে পড়েছি। তো এইগুলো সব এখন আমি কাটবো, আর এইগুলো সব রান্না হবে আজকে। আর এইদিকে দেখো রান্না বান্না জোর কদমে চলছে। এখানে দেখো পূজা রান্না করছে একটা উনুনে, আর ওই সাইডে দেখো আরেকটা উনুন জ্বালানো হয়েছে, ওখানে মা রান্না করছে। তো এখন পূজা দেখো মাছগুলো ভেজে নিচ্ছে, অনেক কটা মাছ, মাছগুলো ভাজতেই সব থেকে বেশি লেট হয়, ওই কারণে মাছগুলোই আগে ভাজছে। আর এখন এটা শুধু দুপুরের রান্না হচ্ছে।
আর পরের দিনের রান্নাটা বিকেল থেকে শুরু করা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর বিকেলবেলার থেকে সবাই রান্নাবান্না আবার শুরু করবে, রাত পর্যন্ত রান্না চলবে। আর ওইদিকে মা অন্য কিছু রান্না করছে, আমি ওইদিকে যেতে পারছি না কারণ পূজা এখানে রান্না করছে। আর বারবার এদিক থেকে ওইদিকে গেলে অসুবিধা হবে বলে আমি দূর থেকে দেখিয়ে দিলাম। কী রান্না করছে সেটা দেখাতে পারলাম না। খুন্তিটা করে ইয়ে করে দিলেই হবে, আস্তে আস্তে চাল দিলে সেই সব তো দেখো এদিকে আমাদের দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমি লাঞ্চ করতেও বসে পড়েছি। আর আজকের লাঞ্চের মেনু তো কী কী রয়েছে সেটা তোমাদের প্রথমে বলে দিই। রয়েছে দেখো এখানে মাছের ঝোল, এটা হচ্ছে বেগুনি আর আলুর চপ। আর এখানে দেখো একটা বাটিতে রয়েছে 2 পিস মাছ ভাজা, কারণ মাছটা আমাদের অনেক আনা হয়েছে, ওই কারণে মাছও বেশি বেশি খাওয়া হচ্ছে। আর এখানে রয়েছে ভাত, টমেটোর চাটনি আর বাঁধাকপির তরকারি। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর এখানে দেখো এখন বৌদি পরের দিনের রান্না করতে বসে পড়েছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া বৌদিদেরও হয়ে গেছে, তাই বৌদিরা রান্না বসিয়ে দিয়েছে। দেরি না করে রান্নাটা যত তাড়াতাড়ি করা যায় ততটাই তাড়াতাড়ি শেষ হবে, কারণ অনেক কিছু রান্না করতে হয়, অনেক বেশি বেশি করতে হয়, অনেকটাই সময় লেগে যায়। আর এখানে বৌদি করছে বেগুনি। আর এইদিকে দেখো আমার বড় জেঠিমা এক মনে রসুন ছাড়াচ্ছে, কারণ এটাতে আদা রসুন অনেকটাই লাগে, যেহেতু মাছের তরকারিটা অনেকটা বেশি করতে হয়। মাছ ভাজাও রাখা হয়, আবার মাছের ঝোলও করা হয়, যে যেটা খেতে ভালোবাসে সেটা দেওয়া হয়। আর এখানে দেখো আমার মাও খাওয়া দাওয়ার পর এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো বাঁধাকপির তরকারি মা রান্না করছে, সেটাও প্রায় হয়ে এসেছে। আর বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে করা হচ্ছে। তো এখন রান্নাটা হয়ে এসেছে বলে মা নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছে। এদিকে মায়ের রান্না হয়ে যাওয়ার পর এখন পূজার ভাই বসে পড়েছে রান্না করতে। ওরা এখন করছে বেগুনি। পূজা এদিকে বেগুনিগুলো ছেঁকে নিচ্ছে, আর ভাই ওইদিকে বেগুনগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিচ্ছে। দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয়। তো ওরা রান্না করছে করুক, এবার চলো দেখায় আমার তোজো সোনা বাইরে কি করছে। এখন রাত 10টা বাজে, আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে। তো আগে বলে দিই কী কী রান্না হয়েছে। তো ওখানে দেখলে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, এটা হচ্ছে লায়ের তরকারি, এটাও মাছের মাথা দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এটাও মাছের মাথা দিয়ে করা হয়েছে। এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এই যে এখানে রয়েছে এটা হচ্ছে আলুর চপ। আর নিচে যে থালার মধ্যে আছে ওটা ওখানে কিন্তু বেগুনি আর আলুর চপ ছিল। আর এই যে ঝুড়ির মধ্যে দেখছো এটা হচ্ছে বেগুনি। আর এখানে দেখো মাছ রান্না করে রাখা আছে। তো দুটো জায়গার মধ্যে ভাগ করে মাছগুলো রাখা হয়েছে, আসলে বড় বড় মাছ, আর যখন তোলা হবে তখন কিন্তু ভেঙে যাবে, ওই কারণে দু জায়গায় ভাগ করে রেখেছে যাতে ভালো থাকে। আর এখানে দেখো একটা বড় বাটির মধ্যে অনেকগুলো মাছ ভেজে রেখেছে। তো যার যেটা ইচ্ছে সে সেটা দিয়ে ভাত খাবে। তো ভাতগুলো পরে জল ঢালা হবে। আর এখানে দেখো প্রেসারের মধ্যে এখন হচ্ছে গোটা সেদ্ধ। আর এখন দেখো আমাদের ক্লাবে চলছে ডান্স প্রতিযোগিতা। আর এখন এখানে ডান্স করছে পিয়া আর দিয়া, দুজনে একই রকম ড্রেস পরেছে, আর ওরা খুব সুন্দর ডান্সটাও করছিল, তাই দেখতেও ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের সকালবেলা। আর এখন দেখো আমার তোজো সোনার মা দুজন মিলে করছে মা ষষ্ঠীর পুজো। তোজো সোনার সকাল সকাল স্নান হয়ে গেছে, ওকে দেখো একটা হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আর মায়েরও এখানে এখন স্নান হয়ে গেছে। তো ওরা দুজনে মিলে
মিলে এখন পুজো করছে। কই রে নতুন জামা বাবু, বাবু কইলে নাচু 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 নাচু। বাবা পাগলা চাপাচের এলা সময় তোমার দারুণ মানা কিন্তু দেখবে এটা জুতা আলো পরিব আমি তে দিব না দিতুন তুমি দাদুকে কিনা করো এ দিয়া দিয়া রে কালকে সরস্বতী পুজো গেছে, কিন্তু কালকের থেকে আমি তোমাদেরকে আমাদের ক্লাবের ঠাকুরটা এখনো দেখিয়ে উঠতে পারিনি, তাই আর দেরি না করে সবার আগে চলে এসেছি ক্লাবে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাবো বলে। তো দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর এই মা সরস্বতীর কিন্তু মূর্তিটাও অনেক বড় আর খুব সুন্দর মাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। আমি তোমাদেরকে একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করছি, তো ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু ঠাকুরটা অনেকটাই বড় ছিল। আর দেখো চারদিকে সাজিয়েছেও খুব সুন্দর। তো পুজো হয়েছিল কালকে, আজকেও কিন্তু একবার পুজো করা হয়ে গেছে, আর পুজো হয়ে যাওয়ার পরেই আমি এসেছি, কারণ তোজোকে ওইদিকে আমি রেডি করাচ্ছিলাম, ততক্ষণে আস্তে আস্তে লেট হয়ে গেছে আর এইদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো কি আর করা যাবে, পুজো আর দেখা হলো না, তো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম। আর এখানে এখন দেখো খেলা চলছে, প্রত্যেক বছরই আমাদের এখানে নানা রকমের খেলা হয়, সমস্ত বাচ্চা কাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করে। তো এখন চলছে হাঁড়ি ভাঙা, তো দেখি এই হাঁড়িটা ভাঙতে পারে কি না। কিন্তু ওকে দেখেই মনে হচ্ছে ও হাঁড়িটা ভাঙতে পারবে না, কারণ ও হাঁড়ির পুরো উল্টো সাইডে এসে দাঁড়িয়েছিল, তাই আগের থেকেই ওর হাতের লাঠিটা নিয়ে নিল, কারণ সামনে অনেক বাচ্চা কাচ্চা ছিল, লেগে যেতে পারে। আর এই যে আমার তোজো সোনাকে দেখো একা একা খেলা করে চলেছে, ও কিন্তু ঘরের মধ্যে একেবারেই থাকতে চাইছে না। সমস্ত বাচ্চা কাচ্চার গলার শব্দ পাচ্ছে, সবাই খেলছে, তাই ও বলছে আমিও বাইরে বেরিয়ে খেলবো। তাই এখন আমি আর বৌদি মিলে বসে আছি ওকে বাইরে নিয়ে। বাবু খেলু খেলু কে খেলু খেলু করে, কে খেলু খেলু করে? তোজো কই তোজো কই? এখন বাজে বিকেল 4টে, আর আজকে আমাদের মা সরস্বতী বিসর্জন হয়ে যাবে, তাই বিসর্জনের আগে বরণ করে নেওয়া হচ্ছে। তো বরণ করতে গেছে ছোট বৌদি পূজা, আর পূজার বোন মন্দিরা, আর ছিল দিয়া, পিয়া, আমার তোজো সোনা আর আমি। তো আমার তোজো সোনা দেখো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ও ওর ছোট মামাকে দেখতে পেয়ে গেছিল, আর ওর ছোট মামাকে দেখলেও খুব ভয় পায়, একেবারেই সামনে যেতে চায় না, কোলে তো দূরের কথা, সামনের থেকে দেখলেই ও খুব কান্নাকাটি শুরু করে দেয়। এখন তাই দিয়া ওকে কোলে নিয়েছে, আর এরপরেই বক্স বাজছিল বলে ও নাচতেও এখানে শুরু করে দিয়েছে। এরপর দেখো ওর মুখে হাসিটা ফুটেছে। আর এখানে বরণ বৌদি আর পূজাই করবে, আমি আর বরণ করলাম না, যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম, আর মন্দিরা বরণ করবে না, ও একটু শঙ্খটা বাজিয়ে দেবে, ওই কারণে ওর সাথে এসেছে, আর সবাই একটুখানি ফটো তুলবে। তো দেখো এখন বরণ করে নিচ্ছে ওরা। দেখো ঠাকুরকে গুড় খাওয়াচ্ছে। পানটা দাও আগে, মুখটা ছুয়ান দাও। আমি তো পারি না। বাবু তোজো তো দেখো বরণ প্রায় সমাপ্তর দিকে,
আর এবার একটু পরেই ঠাকুরকে বের করবে প্যান্ডেলের থেকে বিসর্জনের জন্য। বিসর্জন হতে হতে যদিও রাত 12টা হয়ে যাবে, কারণ এখানে সব ছেলেপুলে এরা সবাই মিলে একটু ডান্স করবে, তারপরে মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই চলে আসছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।